আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমাদের ভ্রমণ পার্বত্য জেলা রাঙ্গামাটি অভিমুখে। আমাদের রাঙ্গামাটি ভ্রমণকেই 3টি পর্বে সাজানো হয়েছে। প্রিয় দর্শক, আজকে আমাদের পার্বত্য জেলা রাঙ্গামাটি অভিযানের 3য় পর্বটি সাজানো হয়েছে রাঙ্গামাটির প্রতীক হিসেবে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ নিয়ে। প্রিয় বন্ধুরা, আমরা এখন সুবলং ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগ করে এখন ঝুলন্ত ব্রিজ দেখার উদ্দেশ্যেই অভিযান শুরু করলাম। তিন পার্বত্য জেলার মধ্যেই রাঙ্গামাটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে পর্যটন প্রেমী মানুষের কাছে। কেননা পার্বত্য এই জেলাটিতে রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর মধ্যে রয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্প, কর্ণপল্লী হ্রদ, পর্যটন মোটেল, ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা ও কাপ্তাই লেক উল্লেখযোগ্য। তবে এর মধ্যে ঝুলন্ত সেতু ও কাপ্তাই লেক দর্শনার্থীদের কাছে সবচেয়ে জনপ্রিয়। প্রিয় বন্ধুরা, উপভোগ করতে থাকুন কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য। ভ্রমণপ্রিয় মানুষের কাছে পার্বত্য চট্টগ্রাম সবসময়ই আকর্ষণীয়। তিন পার্বত্য জেলার পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ঝর্ণা ও মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতেই দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা এখানে ভিড় জমায়। বন্ধুরা, চলুন এবার ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য বোট থেকেই নেমে পড়ি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন 1986 সালে তবলছড়ি এলাকায় নয়াবিরাম 335 ফুট দীর্ঘ এই সেতুটি নির্মাণ করে, যা রাঙ্গামাটি শহরের প্রধান আকর্ষণ হিসেবে উল্লেখযোগ্য। দুই পাহাড়ের মাঝখানে দুইটি পিলারে ভর করে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন এই সেতুটি দেখতেই জল ও স্থলপথে যে কোনো মাধ্যমে সহজেই যাওয়া যায়। সেতুটি দেখতেই প্রতিদিন কয়েকশো দর্শনার্থী রাঙ্গামাটিতে ভিড় জমায়। তবে এটি দেখতে হলে পর্যটন কর্পোরেশনকে দিতে হবে 20 টাকা। এছাড়াও এখানে আছে সময় কাটানোর অনেক উপকরণ, আছে অডিটোরিয়াম, পার্ক, পিকনিক স্পট। প্রিয় দর্শক, বর্তমানে সেতুটি রাঙ্গামাটির প্রতীক হিসেবে দেশ বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এছাড়াও সেতুর নিচে কাপ্তাই লেকে দর্শনার্থীদের ঘোরার জন্য রয়েছে ইঞ্জিন চালিত বোটের ব্যবস্থা। দর্শনার্থীরা এইসব বোটে ঘন্টায় 200 থেকে 300 টাকায় ভাড়ায় কাপ্তাই লেকের পানির সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
সেতুটি পারাপারের সময় সৃষ্ট কাঁপুনি আপনাকে এনে দেবে ভিন্ন ধরনের এক অনুভূতি, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। নয়নাভিরাম বহুরাঙ্গা এই ঝুলন্ত সেতুটি দুইটি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে গড়ে দিয়েছে হৃদিক সম্পর্ক। এখানে দাঁড়িয়েই কাপ্তাই হ্রদের মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবে। সাধারণত রাঙ্গামাটিতে গিয়ে এই ঝুলন্ত সেতুটি না দেখেই কেউ ফেরত আসেন না। প্রিয় বন্ধুরা, শীত মৌসুম হলো পাহাড় আর অরণ্যের শহর রাঙ্গামাটিতে বেড়ানোর শ্রেষ্ঠ সময়। বর্ষাকালে অনেকটা সময় বৃষ্টি পানির নিচেই ডুবে থাকে। সেতুর ওপারেই রয়েছে আদিবাসী গ্রাম। ইচ্ছে হলেই দেখতে পাবেন আদিবাসীদের জীবনযাপনের চালচিত্র ও আচার অনুষ্ঠান। প্রিয় বন্ধুরা, এবার ফেরার পালা। আজ এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই শেষ করছি।